জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ যোগসু নির্বাচন যে নাটকীয়তা আর যে ফলাফল আমরা দেখলাম সেটা কি আসলেই শুধু একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন নাকি 2026-এর জাতীয় নির্বাচনের আগে এটা এক বিশাল ট্রেলার ভেবে দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নির্বাচন আর সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই একচেটে জয় পাহাড় ধস বিজয় বললেও বোধহয় কম বলা হয় কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব হলো গত 15-16 বছর ধরে যে দলটির বিরুদ্ধে এত ঘৃণা ছড়ানো হলো সেই শিবির কিভাবে মেধাবী ছাত্রদের প্রথম পছন্দে পরিণত হলো এর উত্তর একটাই তরুণ প্রজন্ম এখন আর গালি বা প্রোপাগান্ডায় বিশ্বাস করে না তারা কাজ আর যোগ্যতা দেখে এখানে সবচাইতে বড় ধাক্কাটা খেয়েছে ছাত্রদল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ এই ক্যাম্পাস অথচ সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভিপি পদে কোনো প্রার্থীই দিতে পারল না এটা কি ভাবা যায় একটা বড় রাজনৈতিক দল বলবে আমাদের প্রার্থী নেই আমরা অন্যের প্রার্থীকে ধার করে এনে সমর্থন দেব এই যে সাংগঠনিক দেউলিয়াত্ব এটা কি প্রমাণ করে না যে বিএনপির দিন ফুরিয়ে আসছে এবার তারেক রহমানের কথায় আসি তিনি দেশে ফিরলেন বিশাল প্রোটোকল পেলেন ভাবলেন জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলবেন কিন্তু যোগসু নির্বাচন কি দেখালো যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম কিন্তু তারেক রহমানের পুরনো ধারার রাজনীতি গ্রহণ করেনি আচ্ছা ইন্টার পাস কাউকে কি আজকের নতুন বাংলাদেশের মেধাবী প্রজন্ম দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে কখনো না সবচাইতে বড় শিক্ষাটা কিন্তু এখানেই মানুষ এখন বিএনপি ছাত্রদল নামটাকে একটা ভাইরাস মনে করছে কারণ একটাই তরুণরা দেখছে ছাত্রলীগের হাত থেকে ক্ষমতার ব্যাটন নিয়ে ছাত্রদলও সেই একই দখলদারির পথে হাঁটছে অন্যদিকে জামায়াত শিবির তাদের কাজের মাধ্যমে সাধারণ ছাত্রের আস্থায় নিয়েছে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে একটু রহস্যময় কিন্তু নিশ্চিত স্বরে এখন আসল কথা বলি যোগসুর এই ফলাফল কি শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে একদমই না রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অন্য কথা বলছেন তারা বলছেন এই যে 4 কোটির মতো তরুণ ভোটার তারা এখন সরাসরি জামায়াতের রাজনীতির দিকে ঝুঁকছে আগে ইসলামপন্থী দলের প্রতি যে অনীহা ছিল সেটা পুরোপুরি কেটে গেছে পরিষ্কারভাবে বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বিজয়ের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়বে শিক্ষিত সমাজ আজ বিএনপির বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প হিসেবে তারা জামায়াতে ইসলামীকে বেছে নিচ্ছে এই যে জামায়াত শিবিরের একচত্র উত্থান এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত একক শক্তি হিসেবে বা বড় ব্যবধানে ক্ষমতায় আসার পথে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এখন আর ইন্টার পাস বা পুরনো আমলের নেতাদের হাতে নেই বরং এটা যাচ্ছে সেই শক্তির হাতে যাদের জুলাই যোদ্ধারা গ্রহণ করেছে পরিশেষে বলবো তারেক জিয়ার তথাকথিত হাইপ এখন ফিকে হয়ে আসছে জামায়াত শিবির এখন আর কোণাঠাসা কোনো দল নয় বরং তারা এখন মূলধারার নেতৃত্বের দাবিদার সামনের দিনগুলোতে দেশের মসনদে যদি আপনারা জামায়াতকে দেখেন অবাক হওয়ার কিছু থাকবে না যোগসু নির্বাচন সেই বার্তাই দিয়ে গেল তো আপনাদের কি মনে হয় জামায়াত কি পারবে এই তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করতে আর বিএনপি কি আদৌ নিজেদের পতন ঠেকাতে পারবে আপনাদের মতামত নিচে কমেন্টে লিখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ